This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পাঁচ কথায় আজ কোন খবরগুলোর দিকে আমাদের নজর রয়েছে? প্রথমেই দেখাবো বিগ ওয়ালে আজকে পাঁচ কথার ইস্যু। প্রথম ইস্যু, পাঁচ কথার প্রথম ইস্যু আজকের পুলিশের লাঠি তবু আন্দোলনের ক্লাস চালু। দেখাবো ছবি। ইস্যু 2, 6 বছর পর 25% বকেয়া পাওয়ার আশা। কারা দেখছেন আশা? দেখাবো আপনাদের, জানাবো। মুখ্যমন্ত্রী বারবার বলেন রাস্তায় রাস্তা দেখায় চাকরিহারা শিক্ষকরা। বোধহয় মুখ্যমন্ত্রী সেই মন্তব্যকেই পাথেয় করেছেন। পাকা চাকরি হারিয়ে রাস্তায় বসেছেন আর পুলিশের মার খেয়েছেন, তারপরও সবাই অনড়। এখনো বিকাশ ভবনের কাছে সল্টলেকের রাস্তা আঁকড়ে চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। এরপর কি আতঙ্কের প্রহর গুনছেন মাস্টার মশাই, দিদিমণিরা। দুপুরে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং তার বাহিনীর হাতে নিগৃহীত চাকরিহারারা। হেলমেট দিয়ে মার, রাস্তায় ফেলে লাথি, কি না হয়েছে। রাতে পুলিশের মার, জখম 100-র বেশি চাকরিহারা, অনেকেই ভর্তি হাসপাতালে। শরীরে আঘাত লাগলেও মনোবল একটুও ভাঙেনি চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। শুক্রবার সকাল থেকে ফের সল্টলেকের রাস্তা জুড়ে অবস্থান, স্লোগানে শান। পুলিশের ব্যারিকেড ধরে টান। একটাই বার্তা, পরীক্ষা নয়, পাকা চাকরি নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। এক চাকরির জন্য কতবার পরীক্ষা দেয়? আপনাদের মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন তো 12 পাস করতে, আর শিক্ষামন্ত্রীকে 8 পাস করে দেখাতে। আমরা আবার পরীক্ষা দেবো, ওরা যদি পাস করে। শিউরে ওঠার মতো অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রহিত চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। আমরা তো এখানে কোনো অস্ত্র নিয়ে আসিনি। আমরা একটা অহিংস আন্দোলনে শান্তিপূর্ণভাবে অবস্থানে ছিলাম। কালকে আমাদের সাথে অত্যাচার করা হয়েছে, পুলিশ যেভাবে নির্মমভাবে লাঠিচার্জ করেছে, আমাদের স্যারদের যেভাবে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, চোখে আঘাত করা হয়েছে, এই ম্যাডামের পুরো কানের উপরে পা রাখা হয়েছিল। বডির ওপরে উঠে পায়ের ওপরে একজন, মাথার উপরে একজন দাঁড়িয়ে হচ্ছে লাঠিচার্জ করেছে। লাঠি দিয়ে নির্বিচারে মারা হলো, গালে চড় থাপ্পড়, আমাকে ওই পা ফ্র্যাকচার করে দিয়েছে। আপনারা 2 দিয়ে সমর্থন করছেন, গায়ে ঠেলে লাঠি মেরে বের করে দিচ্ছেন। কি ধরনের নোংরা বর্বর অত্যাচার! পুলিশের হাতে লাঠি, শিক্ষকদের হাতে কলম, তবুও ছাড় মেলেনি। আমাদের অস্ত্রটা কি কলম? আমরা শুধু কলমটুকুই জানি, আর কিছু জানি না। আমরা লিখতে জানি, আমরা বলতে জানি, আমরা পড়াতে জানি, আমরা পড়তে জানি। আমরা অশিক্ষিত নই। আমাদের ভক্ষক হয়ে গেছে। কালকে কিরকম ভাবে লাঠি দিয়ে মেরেছে, একজন স্যারের চোখ খারাপ হয়ে গেছে, একজনের এখনো সেন্স করেনি। এতে লজ্জা নেই, এদের কি হয়েছে? কিচ্ছু হয়নি। হাসপাতাল থেকে আহত হওয়ার রিপোর্ট পর্যন্ত মেলেনি বলে অভিযোগ। পুলিশ কি করছে? পুলিশ সেই সার্টিফিকেট নিচ্ছে যে ওরা আহত হয়েছে, অথচ আমরা যে আহত হলাম আমাদের সেই কোনো সার্টিফিকেট দেওয়া নেই। তাহলে এই এক উল্টো রাজার দেশে আমরা বাস করছি। শুক্রবারও রাস্তা জুড়ে অবস্থান, বিক্ষোভ চলছে। চাকরিহারাদের ভয় আবার পুলিশি নিগ্রহের মুখে পড়তে হতে পারে। পুলিশের উচ্চপদস্থ আমলারা এসে তারা যদি আমাদের মারে, মুখ্যমন্ত্রী যদি আমাদের মারে, আমরা কি করব? আমরা যোগ্য চাকরি ফেরতের দাবিতে এসেছি। প্রতিবাদ করতে করতে প্রহর গুনছেন চাকরিহারারা। প্রাপ্তির ভাড়ারে পুলিশের লাঠি আর অসম্মান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। ক্ষমতা এলেই যোগ্যদের চাকরি সুনিশ্চিত করার দাবি বিরোধী দলনেতার। খেয়ালি পোলাও বলছে তৃণমূল। দায়ী তো একজনই, মমতা ব্যানার্জি। নিষ্কৃতি একজনই পাবেন, এত বাতিল করে লাভ নেই। একজনকে বাতিল করুন 26-এ, সব সমস্যার সমাধান হবে। আর আমি কথা দিচ্ছি, বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন, আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য 1 মাসের মধ্যে বেছে OMR আপনারা পুড়িয়েছেন, কিন্তু CBI গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। পেপারস তো আপনার কাছে আছে, কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা, MLAর ভাই, MPর আত্মীয়, কাউন্সিলরের ছেলে, এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকে এই নাটকটা করছেন, এই ড্রামাটা করছেন।
খেয়ালি পোলাওয়ে অনেক কিছু ঘি ঢালা যায় ক্ষমতায় আসলে। প্রথম তো এটাই একটা বিশাল বড় কথা বলে দিলেন, যার কোনো রকম সম্ভাবনা সামনের 50-60 বছর 100 বছরেও নেই যে বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারে। সুতরাং তার উপরে খেয়ালি পোলাও। আমি তো শুনেছি বিজেপি অফিসে অনেক সময় আলোচনা হয় নাকি যে বলে দাও না যে লক্ষ্মীর ভাণ্ডারটা আমরা 10,000 টাকা করে দেবো, কারণ আমরা তো ক্ষমতায় আসবো না, করার দায়িত্বও থাকবে না। এই মনোভাব নিয়ে যারা রাজনীতি করে তাদের সদার্থক রাজনীতিবিদ বলা যায় না। পুলিশের লাঠিচার্জ, আবার আন্দোলনের ওপর পুলিশের লাঠিচার্জ। গতকাল রাতে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে, যদিও পুলিশের দাবি তারা টানা সংযত ছিল। পুলিশের ওপরে ইট বোতল ছোড়া হয়েছে, যেটুকু প্রয়োজন ছিল সেটাই করা হয়েছে, দাবি এডিজি আইন শৃঙ্খলা। চাকরিহারা শিক্ষকদের অবস্থান ঘিরে বৃহস্পতিবার রাতে তুলকালাম কাণ্ড বাঁধে বিকাশ ভবনের সামনে। বৃহস্পতিবার সকাল থেকেই পরিস্থিতি গরম হতে শুরু করেছিল। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অবস্থানে অনড় থাকায় রাত বাড়তেই উত্তেজনার পারদ চড়তে থাকে। অভিযোগ, রাত 9টার পর শুরু হয় পুলিশের অ্যাকশন। আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ। আহত হন একাধিক। চাকরিহারাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ অবস্থানে বিনা প্ররোচনায় লাঠি চার্জ করে পুলিশ। টেনে হিচড়ে তাদের অবস্থান স্থল থেকে সরানোর চেষ্টা হয় বলে অভিযোগ। অন লাইভ কিভাবে শিক্ষকদের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে, পাশবিক মার দেওয়া হয়েছে, যন্ত্রণায় কাতরেছে তারা হসপিটালে। থেকেই ধাক্কা খেয়েছি, মার খেয়েছি, চ্যাংদোলা করে বাইরে নিয়ে আসা হয়েছে। এটা যদি ন্যূনতম হয় তাহলে এরপর যে কি করবে আমাদের নিজেদেরই এবার চিন্তা করতে হবে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিকাশ ভবনের সামনে লাঠিচার্জ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের দাবি, বলপ্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। যখন তাদের বের করার চেষ্টা করা হলো তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকলো। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে। পুলিশের দাবি, তাদের 19 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। বিশৃঙ্খলা করার জন্য চাকরিহারাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে পুলিশ। যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। চাকরিহারা শিক্ষকদের উপর এর আগেও পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ, এমনকি লাথি মারার অভিযোগও ওঠে। 11 এপ্রিল কসবা ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ, লাথি মারারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যারা মার খেয়েছে তাদের পাশে গোটা রাজ্যবাসী রয়েছে, দেশবাসী রয়েছে। প্রাণ থাকতে লড়ে যাব। নভেম্বর সাল 2022 চাকরি চেয়ে পুলিশ কর্মীর কামড় খেয়েছিলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী অরুণিমা পাল। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে আন্দোলন মোকাবিলায় কলকাতার বুকে নজিরবিহীন অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে। ওই বছরে 21শে অক্টোবর সল্টলেকের করুণাময়ীতে চাকরির দাবিতে মঞ্চ বেঁধে অনশন করেছিলেন 2014 টেট প্রার্থীরা। ঘড়ির কাঁটা 12টা পেরোতেই অ্যাকশন শুরু পুলিশের। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তুলে দেওয়া হয় অনশন মঞ্চ থেকে। আটক করা হয় বহু চাকরি প্রার্থীকে। টেনে হিচড়ে তোলা হয় বাসে। কামড়, চিমটি থেকে ঘুষি, আন্দোলনকারীদের দমাতে কোনো কিছুই বাদ যায়নি। চাকরি হারিয়ে এখন পথে শিক্ষক শিক্ষিকারা। প্রতিবাদ, তাদের দাবি দাওয়া জানাতে গিয়ে কখনো জুটছে পেটে লাথি, পিঠে লাঠি, কখনো আবার মামলার হুঁশিয়ারি। কিন্তু চাকরিহারা শিক্ষকরা আন্দোলনের ময়দান ছাড়তে নারাজ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পুলিশের লাঠি পড়েছে পিঠে, মামলাও দিয়েছে পুলিশ। পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে আমাদের নামে প্রায় 17 জনের নামে মিথ্যে মামলা দিয়েছে, নন বেলেবল। আমরা শুনেছি আমাদের নামে নাকি সুমোটো কেস দেওয়া হয়েছে 17 জনের নামে বা কোনো সংগঠনের নামে। প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। একটা অলরেডি
উই হ্যাভ স্টার্টেড আ কেস এবং সেটা চিহ্নিত করা হবে যারা যারা ইনভলভ ছিলেন। এবার ডিএ মামলার কথায় আসি। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। 25% ডিএ দিন রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। শুনানিতে প্রথমে 50% বকেয়া ডিএ মেটাতে বলেছিল সুপ্রিম কোর্ট। এত টাকা দেওয়া সম্ভব নয় জানায় রাজ্য, আর রাজ্য সরকার সময় চেয়েছিল, সুপ্রিম কোর্ট শোনেনি। 4 সপ্তাহের মধ্যে বকেয়া অন্তত 25% দিতেই হবে, এমনটাই নির্দেশ। কথায় বলে দের আয় দুরুস্ত আয়। দেরিতে হলেও ডিএ দেওয়ার নির্দেশ। 2019 সালে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। 2022 সালের 20 মে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 2022 সালের সেপ্টেম্বরে রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ করে হাইকোর্ট। এরপর মামলা যায় সুপ্রিম কোর্টে। বারবার শুনানির তারিখ পিছিয়ে যায়। অবশেষে 3 বছর পর সুপ্রিম কোর্টে খানিকটা সুরাহা পেলেন সরকারি কর্মচারীরা। শীর্ষ আদালত থেকে সুখবর আসতেই সংগ্রামী যৌথ মঞ্চে মিষ্টি বিলি কর্মচারীদের। কারা টাকা পাবেন, রাজ্য সরকারকেই বা কত টাকা দিতে হবে? আদালত সূত্রে খবর, বকেয়া ডিএর 25% দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ দিতে হবে। মামলাটি 5ম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত। 2009 থেকে 2019 পর্যন্ত বেতনের ক্ষেত্রে বকেয়া ডিএ বিবেচ্য। 10 বছরের বকেয়া ডিএর 25% দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সরকারি কর্মচারী ও পেনশনভোগীরাও বকেয়া পাবেন। বেতন ও পেনশনভোগীরা বেসিক অনুযায়ী বকেয়া ডিএ পাবেন। রাজ্য সরকারের হিসেবে 40,000 কোটি টাকার বকেয়া। আপাতত 25% অর্থাৎ 10,000 কোটি টাকা বকেয়া দিতে হবে। শুনানির শুরুতে অবশ্য 50% ডিএ মেটানোর কথা বলেছিল সুপ্রিম কোর্ট। রাজ্যের কৌশলী অভিষেক মানু সিংভি জানিয়ে দেন, এত টাকা দেওয়া সম্ভব নয়, বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে। সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, সেই সময় দেয়নি শীর্ষ আদালত। রাজ্য সরকারের কর্মচারীরা বলছেন, ষষ্ঠ বেতন কমিশন লাগু হওয়ার পরও 37% ডিএ বকেয়া। এই বকেয়া মহার্ঘ ভাতার 25% চাইছেন কর্মচারীরা। রাজ্য সরকারের গালে সুপ্রিম কোর্ট এক যথার্থ থাপ্পড় মেরেছে। এই জন্য মাননীয়াকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুভ নন্দন। 10 লাইন চলা শুরু হলো, দিল্লি পৌঁছায়নি কিন্তু হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। 25% পৌঁছে গেছি, তার মানে দিল্লি যাত্রা নিশ্চিত, 75% বাকি আছে। মাননীয়া মনে রাখবেন, আগামী দিনে কিন্তু 100% নিয়েই ছাড়বো। আইনজ্ঞরা কি বলছেন? ডিএ মামলাটি ছিল, সেই মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন যে 25% অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে 25% এরিয়ার ডিএ সেটি রিলিজ করতে হবে। মামলা বহুদিন চলেছে, 2016 সাল থেকে শুরু হয়েছে, হাইকোর্টে শেষ হয়েছে 2022 সালে, তারপর থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে। আজকে সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন, শতকরা 25% টাকা কর্মচারীদের অবিলম্বে দিয়ে দিতে হবে, তবেই মামলার শুনানি হবে আগস্ট মাসে। 4 সপ্তাহ সময়। এবার কি করবে রাজ্য সরকার, সেদিকেই তাকিয়ে কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ডিএ মামলায় বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। চনমনে বিরোধীরা। প্রকল্পে কাটছাঁট হতে পারে আশঙ্কা করছেন জহর সরকার। এই নীতিগত পরাজয় মমতা ব্যানার্জির হয়েছে। উনার তো দোকান কাটা, আমার কাছে হারার পরেও মুখ্যমন্ত্রী হয়েছেন। অন্য কেউ থাকলে পদত্যাগ করতেন এক্ষুনি। বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এই যে অর্থনৈতিক জোয়ারের কথা বলেছে, সেই জোয়ারটা আসলে জোয়ার বাজরার জোয়ার হতে পারে, জোয়ার ভাটার জোয়ার আসে। এটা যে ফুটা সরকার 50% দিতে গেছিল, বলছে 20,000 কোটি লাগবে। মনু সিংভি হাত পা ধরেছে। বিচারপতি দয়া করে বলেছে, আচ্ছা 25% দেন আপাতত। কোন খাতে টাকা গেছে সেই নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই। এখন প্রশ্ন হলো কোন খাত থেকে টাকাটা বার করা। কাটাকুটি করলে করা যায়, কিন্তু অনেক স্কিম কাটা যাবে আর কি। এখন বলা হবে যে আমার বরাদ্দ করা সত্ত্বেও তোমরা এবছর ওই পাইপলাইন আর কালভার্টের টাকা পাবে না। নির্দিষ্ট মন্তব্য সরকারিভাবে নিশ্চয়ই করা হবে। দলের পক্ষ থেকে এক্ষুনি আমরা কোনো মন্তব্য করতে বিরত থাকছি। পরবর্তী ক্ষেত্রে আমরা এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানাবো। এবার নৈহাটির একটা মর্মান্তিক খবর দেখাবো। অপরাধ আম পেরেছিল, সেই অপরাধে কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর 24 পরগনার নৈহাটিতে তুলকালাম। আম বাগানের রক্ষীর বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ। আমপাড়ার অপরাধে বেদম মার, বেঘরে মৃত্যু কিশোরের।
নৈহাটির আটিসারা গ্রামে উত্তেজনা। গ্রামবাসীরা জানিয়েছেন, মামার শ্রাদ্ধে যোগ দিতে নৈহাটিতে এসেছিল কিশোর। পাশের বাগানে অনেক আম ফলেছে দেখে ছুটে গিয়েছিল সেখানে। বন্ধুদের সঙ্গে আম পাড়ার সময় ওই কিশোরকে ধরে ফেলেন আম বাগানের রক্ষী। অভিযোগ, তাকে বেধড়ক মারধর করেন ওই রক্ষী। কিশোরকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ভাষায় গালিগালাজ করে দিয়ে ওই পাট ক্ষেতের ওখানে ওকে মেরে ফেলে তারপর ওকে তাড়া করে নিয়ে গিয়ে এখান থেকে অন্তত 1.5 থেকে 200 মিটার দূরত্বে নিয়ে গিয়ে একটা কোনায়, আমবাগানের কোনায় ওর দেহ পড়ে আছে। ফাঁসি হোক, এটা আমের জন্য একজন একটা বাচ্চার জীবন কেন এভাবে যাবে? তার মার কোল সারা জন্মের জন্য তো মা তো হাহা করছে, সে মা তো এখন মৃত্যু হতে পারে। এরপরে উত্তেজনা ছড়া এলাকায়। আমের গুদামে আগুন ধরিয়ে দেওয়া হয়। দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে গ্রামের মধ্যে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। আটিসারায় পুলিশ এলে উত্তেজনা আরও বেড়ে যায়। ঘটনাস্থলে যান বারাকপুরের পুলিশ কমিশনার। তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। এই ঘটনাতেও লেগেছে রাজনীতির রং। শুক্রবার সকালে শিবদাসপুর থানায় যান বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। সামান্য একটা আমপাড়াকে কেন্দ্র করে এত সাহস হয় কোথা থেকে? কাদের মদতে এই রকম ধরনের ঘটনা ঘটে চলে আমরা জানতে চাই। আমরা আজকেও শিবদাসপুর থানায় এসেছিলাম। আমরা বলেছি কঠোর থেকে কঠোরতম শাস্তি যদি না হয় দোষীদের, তাহলে এই আন্দোলন চলবে। কল্যাণী হাইওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটিসারা গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। এখনো থমথমে এলাকা। এই মুহূর্তে একটা ছবি দেখাবো। কলেজ স্ট্রিটে কফি হাউসের সামনে রীতিমতো খণ্ডযুদ্ধ। ছবি দেখুন, এসএফআই, ডিওয়াইএফআই বনাম বিজেপি, চরমে গোলমাল। কর্মসূচি হওয়ার কথা, কি হলো কেউ জানে। কলেজ স্ট্রিটে কফি হাউসের সামনে ধুন্ধুমার। এসএফআই, ডিওয়াইএফআই বনাম বিজেপি, চরমে গোলমাল। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। সবার আগে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজ স্ট্রিটে কফি হাউসের সামনে খণ্ডযুদ্ধ হয়ে এসএফআই, ডিওয়াইএফআই চরমে বিক্ষোভ। এসএফআই, ডিওয়াইএফআই বনাম বিজেপি, চরমে গোলমাল। কফি হাউসের সামনে পুলিশ আটকায় এবং সেখানেও বচসা। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। এসএফআই, ডিওয়াইএফআই বনাম বিজেপি। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, কি কারণে গন্ডগোল? এই মুহূর্তের পরিস্থিতি কি? মঞ্জিয়া, দেখো তোমাকে আগে ছবিটা দেখাবো। একদিকে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে এখানে তেরঙ্গা র্যালি হচ্ছে, যেখানে বিজেপি নেতৃত্ব উপস্থিত রয়েছেন, বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত রয়েছেন। আর আরেকদিকে এসএফআই, ডিএফআই নেতৃত্ব, তাদেরও একটা কর্মসূচি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। সেই কর্মসূচি উপলক্ষে তারা হাজির ছিলেন। এই মিছিল থেকে, এই যে পদযাত্রা, সেই পদযাত্রা থেকে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদের বিরুদ্ধে এসে বাম কর্মী সমর্থকদের অভিযোগ যে প্ররোচনা দেওয়া হচ্ছে। কলতান এখানে রয়েছে, সরাসরি কলতানের কাছে যাব। কলতান, আমরা লাইভে আছি, কি পরিস্থিতি তৈরি হলো? পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কর্মসূচি করার কথা ছিল, আমরা কর্মসূচি করেই যাব। এই অহেতুক উত্তেজনা তৈরি করে কোনো লাভ হবে না। আপনাদের কি এখানে কোনো কর্মসূচি ছিল? গতকাল শিক্ষক নিগ্রহ যেটা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের কর্মসূচি, সেটা শুরু হবে আর একটু পর। কিভাবে পুরো বিষয়টা হলো যদি বলেন? আমরা জানি না, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ধাক্কাধাক্কি চালু হয়ে গেল। কিভাবে হয়েছে আমরা দেখতে পাইনি, কি কারণে হয়েছে তাও আমরা জানি না। আমাদের কর্মসূচি শিক্ষক নিগ্রহের বিরুদ্ধে, যে পুলিশ পেটালেন তাদের বিরুদ্ধে, সেই কর্মসূচি আমরা করব। আপনাদের দেশপ্রেম, আপনারা কতখানি দেশপ্রেমী তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ওই যে বললাম, সেলুলার জেলে ঘুরে আসতে পারেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জেনে আসবেন, তাহলেই বামপন্থীদের দেশপ্রেম সম্পর্কে সবাই জেনে যেতে পারবে। আরো একবার আপনাদের ছবি দেখাচ্ছি। কলেজ স্ট্রিটে কফি হাউসের সামনে খণ্ডযুদ্ধ, যেখানে বিজেপির তিরঙ্গা যাত্রা ছিল এবং তারই সঙ্গে এসএফআই এবং ডিওয়াইএফআই তাদেরও মিছিল। এই মুহূর্তে এসএফআই, ডিওয়াইএফআই বনাম বিজেপি, চরমে গোলমাল। একই সঙ্গে ছবি দেখাচ্ছি আপনাদের, পুলিশের সঙ্গে বচসাও হয়। কলেজ স্ট্রিট কফি হাউসের সামনের ছবি এই মুহূর্তে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH